আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। নতুন জটিলতায় পে স্কেল গ্যাজেট কবে? চলুন আমরা এখান থেকে বিস্তারিত জেনে নিই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেল সংক্রান্ত গ্যাজেট চলতি জুলাই মাসে প্রকাশ হচ্ছে না। বাজেট ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন এই কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও প্রশাসনিক প্রস্তুতি ও সফটওয়্যার সংক্রান্ত জটিলতার কারণে তা পিছিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহের মধ্যে এই গ্যাজেট জারি হতে পারে। তবে গ্যাজেট প্রকাশে বিলম্ব হলেও নতুন বেতন কাঠামোর কার্যকারিতা 1 জুলাই থেকেই ধরা হবে। চাকরিজীবীরা বকেয়াসহ বর্ধিত সুবিধা পাবেন। মূলত ডিজিটাল বেতন ব্যবস্থার আইবাস সফটওয়্যার হালনাগাদ করার জটিলতার কারণেই নির্ধারিত সময়ের চেয়ে এই অতিরিক্ত সময় লাগছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নতুন বেতন কাঠামোর খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার আর্থিক সক্ষমতা, প্রশাসনিক বাস্তবতা এবং ডিজিটাল বেতন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধান করেই গ্যাজেট জারি করতে চাইছে। এ কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরি হচ্ছে। তবে গ্যাজেট প্রকাশ যখনই হোক না কেন, নতুন বেতন কাঠামোর কার্যকারিতা 1 জুলাই থেকেই ধরা হতে পারে বলে জানা গেছে। ফলে চাকরিজীবীরা বকেয়াসহ বর্ধিত বেতনের সুবিধা পাবেন। গ্যাজেট প্রকাশে দেরি হওয়ায় সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্তদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন বেতন কত হবে, কোন ধাপে বেতন বৃদ্ধি কার্যকর হবে, ভাতা কবে যুক্ত হবে, অবসরপ্রাপ্তরা কী সুবিধা পাবেন, এসব বিষয়ে ধোঁয়াশা কাটছে না। এর আগে চলতি 2026-27 অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ধাপে ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। গ্যাজেট প্রকাশে বিলম্বের পিছনে বড় কারণ হিসেবে সামনে এসেছে সফটওয়্যার সংক্রান্ত জটিলতা। 2015 খ্রিস্টাব্দের 8ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সময় বেশিরভাগ কাজ ম্যানুয়ালি করা হলেও এখন পরিস্থিতি ভিন্ন। বর্তমানে চাকরিজীবীদের বেতন ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি, জিপিএফ সহ সব আর্থিক কার্যক্রম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি এবং আইবাস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ধাপে ধাপে মূল বেতন কার্যকর করতে গেলে সফটওয়্যারের বড় ধরনের পরিবর্তন আনার প্রয়োজন হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিক বলেন, আগের মতো হাতেই বেতন নির্ধারণের সুযোগ এখন আর নেই। যদি একাধিক ধাপে মূল বেতন কার্যকর করা হয়, তাহলে একই কর্মচারীর জন্য বারবার পে ফিক্সেশন করতে হবে। এতে সফটওয়্যার পরিবর্তন, প্রশাসনিক জটিলতা এবং ভুল হওয়ার ঝুঁকি বাড়বে। এছাড়া পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও অবসরজনিত সুবিধা নির্ধারণেও জটিলতা তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন। তবে এই দীর্ঘসূত্রতার কারণে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন অবসরের ধার প্রান্তে থাকা কর্মকর্তা কর্মচারীরা। যেহেতু তাদের পেনশন, গ্র্যাচুইটি ও ছুটির নগদায়ন সহ অধিকাংশ আর্থিক সুবিধা শেষপ্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়, তাই 2 বা 3 ধাপে অবসরকালীন সুবিধা সমন্বয়ের সুযোগ ডিজিটাল ব্যবস্থায় নেই। এ কারণে তারা ভবিষ্যৎ প্রাপ্যতা নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে আব্দুল মালিক প্রস্তাব দিয়েছেন, প্রথম ধাপে শতভাগ মূল বেতন কার্যকর করে পে ফিক্সেশন সম্পন্ন করা হোক। এরপর বাড়ি ভাড়া, চিকিৎসা, অন্যান্য ভাতা পর্যায়ক্রমে যুক্ত করা যেতে পারে। এতে সফটওয়্যার পরিবর্তনের চাপ কমবে, অবসরপ্রাপ্তদের সঙ্গে কোনো ধরনের বৈষম্য তৈরি হবে না। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, উচ্চ পর্যায়ের সচিব কমিটি বর্তমানে নতুন বেতন কাঠামো, আর্থিক প্রভাব, সফটওয়্যার সামঞ্জস্য এবং প্রশাসনিক দিকগুলো পর্যালোচনা করছে। প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা রেখেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। অর্থনীতিবিদরা মনে করেছেন, দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির এই উদ্যোগ যথেষ্ট সময়োপযোগী। তবে বেতন বৃদ্ধির ফলে বাজারের মূল্যস্ফীতির উপর সম্ভাব্য চাপ মোকাবেলায় সরকারকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য বেতন বৃদ্ধির পাশাপাশি নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন তারা। আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।